আসসালামু আলাইকুম। ঘুরতে এসেছিলাম আর সামনে দেখলাম যে খেরান পাং। শীতকালে খেরান পাং শুধু পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, তাই খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। খেরান পাং এ হচ্ছে খেরান পাং। কোরিয়াতে একমাত্র শীতের সময়তেই খেরান পাংটা পাওয়া যায়। আমরা ওই যে ঘুরতে এসেছিলাম, এই জন্যই আমরা খেরান পাংটা এখন অর্ডার করলাম। পরে এই যে ওখানে আছে যে আরও আছে হোত্তক, তো ওইটা পরে খাবো। আমরা আগে খেরান পাং খাবো। খেরান পাং আমার কাছে খুব ভালো লাগে। এরা হচ্ছে এখন বর্তমানে নতুন এসছে, এদের কাছে কেমন লাগবে সেটাই এখন জানার বিষয়। হ্যাঁ, এই যে একটা কেকের উপরে ডিম ভাঙা আস্তে একটা ডিম দেওয়া থাকে, যার কারণে স্বাদটা অন্যরকম। খাই দেখেন। আমি একদিনে মানে একবারে আমি 5টা খাইছি। হ্যাঁ, 5টা বসে। আরো 3টা হচ্ছে হোত্তক আমরা অর্ডার করেছিলাম। হোত্তকটা হচ্ছে হোত্তক। হোত্তক ওই যে লেখা আছে হোত্তক। 5টা একবারে কিনে নিয়েছি। আমি বসে থেকে একবারে 5টা খেয়ে উঠেছি। খেরান পাং খাই ফেলেছি আমি এদের আগেই। এখানে যে হোত্তক, তবে হোত্তক হচ্ছে অনেক গরম। অন্যান্য জায়গাতে ওই অল্প তেলে ওই তাওয়ার উপরে অল্প তেলে ওই যে উপরে ইটা দিয়ে চেপে চেপে বানায়, আর এইখানে হচ্ছে যে ডুবো তেলে বানাচ্ছে। ডুবো তেলের মধ্যে এটা চেপে ধরে, তো একটু ভ্যারাইটি একটু আছে। হ্যাঁ, এই জন্য এটাকে একটু ঠান্ডা করার পর খেতে হবে, কারণ হচ্ছে এটা প্রচণ্ড গরম এখন। কোরিয়ানরা তিল খায়, ওই তিল দেওয়া আছে, এবং এটা খাইতে অনেক ভালো। আমাদের দেশে তেলের ভিতরে যে এক এক জায়গায় এক এক রকম নাম বলে, কেউ বলে এটাও স্বাদ ভালো। এই যে হোত্তক এখন গরম আছে, দেখি কি অবস্থা। এর আগে আমি হোত্তক খেয়েছি, খারাপ লাগে না, খুব ভালো। মানে যে কোরিয়া যারা আছেন ওনাকে হারাম হালালের বিষয় খুঁজেন, তবে হোত্তক আর হচ্ছে ওই যে খেরান পাং, এই দুটোর ভিতরে কোনো ভেজাল থাকে না এবং খেতে অনেক সুস্বাদু। ওই যে লেখা আছে সিয়াত হোত্তক আর হচ্ছে খেরান পাং। খেরান পাংটা এমন একটা খাবার যেটা হচ্ছে শুধুমাত্র শীতের সময়তেই পাওয়া যায়। তো আমরা ঘুরতে আসলাম, এখন শীতকাল চলছে, এখন পাওয়া যায়। এই যে হোত্তক অনেক সুস্বাদু। মানুষ লাইন ধরে খায়।